আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আমরা তো অনেকেই স্মার্ট টিভি ব্যবহার করি। বর্তমান সময়ে অ্যান্ড্রয়েড টিভি, স্মার্ট টিভি, গুগল টিভি, ভয়েস কন্ট্রোল ফিচার সহ 4K টেলিভিশন আমরা অনেকেই ব্যবহার করি। তবে এই স্মার্ট টিভির অনেক স্মার্ট ফিচার্স রয়েছে যেগুলো আমরা জানি না। আমরা হয়তো অনেকগুলো টাকা দিয়ে স্মার্ট টিভি কিনেছি, কিন্তু আদৌ কি স্মার্ট টিভির স্মার্ট ফিচার্সগুলো আমরা ব্যবহার করতে পারছি না। অনেকেই জানছি না যে আসলে স্মার্ট টিভিতে কি কি ফিচার্স রয়েছে, অনেক সুবিধাগুলো রয়েছে এবং স্মার্ট টিভির কিছু হিডেন ফিচার্স আজকের ভিডিওতে আমি আপনাদেরকে শিখিয়ে দিব, যেগুলো আপনি জানেনই না কিংবা জানলেও পরিপূর্ণভাবে সেটা ব্যবহার করতে পারেন। আজকের পুরো ভিডিওতে থাকবো আমি রুদার মৃধা, আপনারা দেখছেন এমএসপি টেক রুম। প্রিয় দর্শক, যদি আজকের ভিডিওটি আপনার বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। চলুন তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক। প্রিয় দর্শক, স্মার্ট টিভিতে অনেক ধরনের ফিচার্স থাকে যেগুলো আমরা খুঁজেই পাই না কিংবা আদৌ জানি না। তবে এই স্মার্ট ফিচার্সগুলো যদি আপনারা জানেন তাহলে আপনি আরো সহজভাবে আরো নিত্য নতুন ফিচার্স ব্যবহার করতে পারবেন আপনি আপনার স্মার্ট টিভি। প্রথমে বলতে চাই যে ফিচার্সটি নিয়ে, সেটা হচ্ছে এনজয় মিউজিক। এটা কি? এটা হচ্ছে, ধরুন আপনি একটা ইউটিউবে গান শুনছেন, তো অনেক সময় কিন্তু আমরা ইউটিউবে ভিডিও গান প্লে করি কিংবা যে কোনো গানই প্লে করি, সেগুলো দেখার সময় হয় না, কিন্তু আমরা গানটা পছন্দ হওয়ার কারণে গানটা শুনতে থাকি। গান শুনতে শুনতে আমরা অন্যান্য বইয়ের কাজ করি। তো সেক্ষেত্রে কিন্তু আপনি চাইলেই পারেন আপনার টিভিটাকে অফ রেখে সেই গানটা প্লে করতে। আর এই অপশনটার নামই হচ্ছে এনজয় মিউজিক। চলুন তাহলে দেখে আসি এনজয় মিউজিক কিভাবে কাজ করে। প্রথমেই আমরা রিমোটের স্মার্ট বাটনটিতে ক্লিক করব। ক্লিক করার পরেই এখানে অনেকগুলো অপশন চলে আসবে। তো আমরা চলে যাব একেবারে প্রথম অপশনটিতে, এনজয় মিউজিক। এনজয় মিউজিকটিতে আমরা ওকে দিয়ে দিব। ওকে দিলেই কিন্তু আপনার এখানে কিছু সেকেন্ড সময় নেবে। সময় নেওয়ার পর অটোমেটিক ডিসপ্লেটা অফ হয়ে যাবে, কিন্তু আপনি যেই গানটা প্লে করছিলেন সেই গানটা কিন্তু চলতেই থাকবে। এতে করে আপনার ডিসপ্লের যে ব্রাইটনেস ছিল সেটা অফ হয়ে যাবে, আপনার প্যানেলটাও গরম হবে না, প্লাস আপনি কিন্তু অফলাইনে গানটাও শুনতে পারবেন। তো দেখে নিলাম কিভাবে এনজয় মিউজিক কাজ করে। অবশ্যই আপনার এই অপশনটা ভালো লেগেছে। দ্বিতীয়ত বলতে চাই, আমরা স্মার্ট টিভিতে পিকচার সেটিং কিভাবে করে। আমরা কিন্তু অনেকেই স্মার্ট টিভিতে সেটিং এ গিয়ে পিকচার সেটিং খুঁজি, সেক্ষেত্রে কিন্তু আমরা পিকচার সেটিং পাই না। তবে আপনার স্মার্ট টিভির রিমোটের ভিতরে রয়েছে একটা হিডেন বাটন, যে অপশনটা চালু করলেই আপনি স্মার্ট টিভির পিকচার সেটিং পেয়ে যাবেন যে কোনো জায়গায়। ধরুন আপনি ইউটিউবে গান শুনছেন, ভিডিও গান দেখছেন, আপনি চাচ্ছেন সেই ভিডিওর কালারটা কিন্তু কালার চেঞ্জ করতে, আপনি কিন্তু ওইখান থেকেই পারবেন। চলুন তাহলে শিখে নিই। কোনো কিছু দেখার সময় আপনি সরাসরি আপনার রিমোটের সেটিং বাটন রয়েছে, এই সেটিং বাটন আপনি প্রেস করবেন। প্রেস করার পরেই দেখতে পাচ্ছেন নিচে রয়েছে পিকচার নামে একটি অপশন, এখানে আপনি ওকে দিয়ে দিবেন। তারপরে এখানে পিকচার মোড রয়েছে, এখানে আপনি ওকে দিয়ে আপনি আপনার পিকচারের যে কোনো কালার কন্ট্রাস্ট সেট করতে পারেন। নর্মাল, ডাইনামিক, সিনেমা, স্পোর্টস, কাস্টম সবকিছু করতে পারবেন। এখান থেকে আপনি কাস্টমাইজ করতে পারবেন আপনার পছন্দের কালারটি। এছাড়াও আপনি চাইলে কিন্তু আরো অনেক এক্সট্রা সেটিং করতে পারবেন। সেটা হচ্ছে, আপনি রিমোটের ব্যাক বাটনে ক্লিক করলেই এখান থেকে চাইলে আপনি ব্যাকলাইটের পাওয়ারটি কমাতে অথবা বাড়াতে পারবেন। আবার চাইলে অ্যাডভান্স সেটিং এ গিয়ে আপনি এখান থেকে আপনি আপনার প্রয়োজনীয় যে কালার সেটিং গুলো বা পিকচার রিসেট, সেগুলো কিন্তু আপনি অনায়াসে করতে পারবেন এখান থেকে। তো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা সেটিং, যেটা আমাদের অনেকেরই জানা ছিল না। কারণ পিকচার সেটিং ঠিকঠাক মতো আপনি সেট করতে পারলে কালার হবে দূর দূরান্ত। দর্শক, শিখে ফেলছেন তো? এখন বলতে চাই মিটিং মোড। আমরা কিন্তু বর্তমানে যেসব টিভিগুলো ব্যবহার করি, গুগল টিভি বা অ্যান্ড্রয়েড স্মার্ট টিভিগুলো, এখানে কিন্তু মিটিং মোড রয়েছে। যারা আমরা অফিসের কাছে বড় বড় টিভি কিনি কিংবা কোচিং সেন্টারে কিনি বা স্কুলের জন্য কিনি মিটিং করার জন্য, তারা কিন্তু এই স্মার্ট টিভির মিটিং মোডটা ব্যবহার করতে পারেন। হাতে করে আপনার মিটিংটা আরো আকর্ষণীয় হবে এবং আপনার প্রেজেন্টেশনটা আরো সুন্দর হবে। চলুন তাহলে দেখে নিই কিভাবে মিটিং মোডটা অন করে। মিটিং মোড অন করতে হলে আপনাকে প্রথমেই স্মার্ট বাটনটিতে ক্লিক করতে হবে। স্মার্ট বাটনটিতে ক্লিক করার পর দেখতেই পাচ্ছেন এখানে মিটিং মোড রয়েছে, এখানে আমরা ওকে দিয়ে দিব। ওকে দেওয়ার পর এখানে কিন্তু ওয়্যারলেস কাস্ট রয়েছে, যেখানে চাইলে আপনি আপনার উইন্ডোজ কিংবা আপনার
ম্যাকবুক অথবা চাইলে আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোন কিংবা আপনি আপনার আইফোনের ডিসপ্লেটাকে কানেক্ট করে আপনি কিন্তু আপনার মিটিংটাকে কন্টিনিউ করতে পারেন, অথবা চাইলে HDMI এর কেবলের মাধ্যমে আপনি আপনার ডেস্কটপ বা কিংবা ল্যাপটপ সেটাও কানেক্ট করতে পারেন, অথবা আপনি আপনার টিভির যে কোনো ডকুমেন্ট শো করতে পারবেন, অথবা এখান থেকে টাইমার সেট করে মিটিং করতে পারবেন, অথবা এখান থেকে ওয়াল ক্লক দেখেও অথবা আপনি লেজার রিমোটের মাধ্যমে আপনি আপনার প্রেজেন্টেশন কিংবা মিটিংটা কমপ্লিট করতে পারবেন। সেজন্য আপনাকে অবশ্যই এক্সট্রা লেজার রিমোট কিনে টিভির সাথে কানেক্ট করে তারপরে আপনাকে ব্যবহার করতে হবে। তাহলে শিখে ফেললাম কিভাবে মিটিং মোডটা অন করে। তো দর্শক, এখন আমরা শিখবো ওয়ার্ল্ড ক্লক। হ্যাঁ, আপনি চাইলে কিন্তু আপনার স্মার্ট টিভিতেই ওয়ার্ল্ড ক্লক দেখতে পারেন। চলুন তাহলে শিখে নেই কিভাবে আমরা ওয়ার্ল্ড ক্লক অন করব। ওয়াল ক্লক দেখার জন্য আপনাকে প্রথমে টিভির স্মার্ট বাটনটিতে ক্লিক করতে হবে, তারপরেই দেখতে পাচ্ছেন ওয়াল ক্লক, এখানে আপনাকে ওকে দিতে হবে। ওকে দেওয়ার পর আপনি আবারও ওকে দিবেন, দিলেই এখানে দেখতে পাবেন অনেকগুলো কান্ট্রি দেখাচ্ছে। আপনি যেই কান্ট্রির টাইম দেখতে চান সেই কান্ট্রিতে সিলেক্ট করে ওকে দিলেই কিন্তু আপনি ওই কান্ট্রির টাইম দেখতে পারবেন। আর একেবারে শেষ পর্যায়ে বলতে চাই স্মার্ট টিভিতে কিভাবে আপনি স্লিপিং টাইম অন করে রাখবেন। তার মানে হচ্ছে, ধরুন আমরা টিভিতে রাতে একটা মুভি দেখছি, হঠাৎ করে কিন্তু অনেক সময় মুভি দেখতে দেখতে আমরা ঘুমিয়ে পড়ি এবং টিভিটা চলতেই থাকে সারা রাত। সেক্ষেত্রে কিন্তু আপনার টিভির মাদারবোর্ডও গরম হয়ে যায় এবং আপনার বিদ্যুৎ বিলও খরচ হয়। তো আপনি চাইলে কিন্তু এর টাইম সেট করে দিতে পারেন যে 10 মিনিট, 20 মিনিট, 30 মিনিট, 1 ঘন্টা পরে টিভিটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে। এটা হচ্ছে স্লিপ টাইমার। ধরুন তাহলে শিখিনি কিভাবে টিভির স্লিপ টাইমারটা অন করবে। স্লিপ টাইমার সেট করার জন্য স্মার্ট বাটনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পরেই দেখতে পাচ্ছেন এখানে স্লিপ টাইমার অপশনটি রয়েছে, এখানে ওকে দিয়ে দিবেন। ওকে দেওয়ার পর এখান থেকে আপনি আপনার প্রয়োজন মতো 10 মিনিট, 20 মিনিট, 45 মিনিট কিংবা 1 ঘন্টা আপনি আপনার প্রয়োজন মতো টাইমটা দিয়ে সেট করে রাখতে পারেন, যাতে করে কাজটি হয়। তো প্রিয় দর্শক, অবশ্যই স্লিপ টাইমারটা আপনি শিখে গেছেন। তো এই যে স্মার্ট টিভির হিডেন ফিচার্সগুলো বা স্মার্ট ফিচার্সগুলো আপনি শিখে আপনার কাছে এখন কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আজকের এই ভিডিওটা যদি আপনার বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে কিংবা আপনার কাছে মনে হয় যে হ্যাঁ কিছু শিখতে পেরেছি, তাহলে অবশ্যই কমেন্টস করবেন, শেয়ার করবেন এবং ভিডিওটা লাইক করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। তো প্রিয় দর্শক, ভিডিও ছিল এই পর্যন্তই। কেমন লাগলো ভিডিও অবশ্যই কমেন্টসে জানাবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।